এই হলো সুলতানগাছার মুখুজ্জেদের জমিদার বাড়ি। চারপাশের ভাঙা দেওয়াল, ঝরে পড়া ইট আর আগাছায় ঢাকা পথ, কিন্তু বিশ্বাস করুন, এই ধ্বংসস্তূপের একটা হৃদয় আছে। হয়তো আজ থেকে ৩০০ বছর আগে কিংবা ৩৫০ বছর হবে, এই পথ দিয়েই জমিদার বাড়ির পালকি ঢুকতো। ঠাকুর দালানে বাজতো শঙ্খধ্বনি, ধূপের গন্ধে ভরে উঠত চারিদিক, উৎসবের আলোয় জেগে থাকতো রাত। এক এক করে হারিয়ে গেছে মানুষের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের অহংকার, রয়ে গেছে শুধু স্মৃতি। দেখুন, এই ভাঙা কারুকার্যগুলো এখন শুধু ইট পাথর নয়, এগুলো এক একটা অসমাপ্ত গল্প। কত অভিমান, কত কান্না, কত না বলা কথা হয়তো লুকিয়ে আছে এই দেওয়ালের ভেতর। লোকমুখে শোনা যায় এই বাড়ির নিচে একটা গোপন সুড়ঙ্গ ছিল, তার আজ কোনো চিহ্নই নেই। কিন্তু ইতিহাসে অনেক সময় গল্পের মতো এই রহস্য হারিয়ে গেছে সময়ের অন্ধকারে। এখন বাড়ির দেওয়ালে বিভিন্ন অংশে দখল করেছে ছোট গুল্ম, বিভিন্ন অশ্বত্থ গাছের বিভিন্ন শেকড় বাকড়। চুনকালি দেওয়াল এখন দাঁড়িয়ে রয়েছে ঐতিহ্যের স্মৃতি নিয়ে। কে বলতে পারে সময়ের সাথে সব অহংকার একসময় পতন ঘটে। কখনো কখনো মনে হয় এই বাড়িটি যেন অপেক্ষা করছে পুরনো দিনগুলোর জন্য, অপেক্ষা করছে আবার কেউ এসে তার গল্প শুনবে বলে। যে জানলায় একসময় সন্ধ্যার প্রদীপের আলো জ্বলতো, আজ সেখানে বাসা বেঁধেছে নীরবতা। এটি ছাদে যাওয়ার রাস্তা, জমিদার বাড়ির ছাদ। এই জমিদার বাড়ির ছাদটি ছিল একসময় জীবনের আরেকটি রঙিন অধ্যায়। বিকেলের শেষ আলো যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে মিশে যেত, তখন বাড়ির বউঝিরা উঠে আসতেন এই ছাদে। দূরের সরোবরে বুক ছুঁয়ে আসা মৃদু বাতাস তাদের শাড়ির আঁচল উড়িয়ে দিত, কখনো গল্পে, কখনো হাসিতে, কখনো আবার নিঃশব্দে আগামী সূর্যের দিকে তাকিয়ে। কেটে যেত বিকেলের অনেকটা সময়। চারিদিকে তখন গোধূলির আবেশ, পাখিরা ফিরে যেত নিজেদের নীড়ে, মন্দিরের ঘণ্টার ধ্বনি ভেসে আসতো দূর থেকে, আর সরোবরের জলে পড়ে থাকা সূর্যের শেষ সোনালি আলো যেন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে দিত চারিদিকে। হয়তো কোনো নববধূ প্রথমবার এই ছাদে এসে দেখেছিল নতুন সংসারের স্বপ্ন। হয়তো কোনো মায়ের চোখ অপেক্ষার পথে চেয়ে থাকতো দূরের কোথাও যাওয়ার সন্তানের জন্য। এই সেই সরোবর। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে আর গোধূলির আলো এই ভাঙা জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়ে, তখন মনে হয় সময় হয়তো চলে গেছে, কিন্তু স্মৃতিগুলো এখানেই রয়ে গেছে। সেই কারণেই অদৃশ্য হয়ে যাওয়া এক যুগের সাক্ষী হয়ে সুলতানগাছার জমিদার বাড়ি একটা শুধু ধ্বংসাবশেষ নয়, এটি হারিয়ে যাওয়া সময়ের শেষ চিঠি, যা আজও পড়ে আছে বাংলার মাটির বুকে। জনশ্রুতি বলে এই অঞ্চলে জমিদার পরিবার ছিল অত্যন্ত অর্থের দিক থেকে অর্থশালী এবং সমৃদ্ধশালী, কিন্তু কালের নিয়মে আস্তে আস্তে এই জমিদার প্রথার অবসান ঘটে এবং সময়ের হাত ধরে এই সমস্ত জমিদার বাড়ি বিলুপ্ত হতে থাকে।